নমস্কার দর্শকবৃন্দ। সময় কম, এই দিনের মধ্যেই বকেয়া ডিএ ঘোষণা করতে পারে নবান্ন আশা কর্মীদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 27 জুনের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25% অর্থ। গত 16 মে নবান্নকে এমনই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর সেই জন্যই এবার 5 দিনের অপেক্ষায় কার্যত হাপিত্যেশ করে বসে রয়েছে রাজ্যের অন্তত 10 লক্ষ সরকারি কর্মী এবং পেনশন প্রাপক। আশা একটাই, এবার হয়তো মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। কিন্তু আদৌ কি 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% টাকা ফেরত পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা? ক্রমশ ঘনাচ্ছে সংশয়। বলে দেওয়া ভালো যে 27 জুন রাজ্য সরকারের ছুটি রয়েছে। ওই দিন রথযাত্রার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। পরপর দুদিন ছুটি রয়েছে, কারণ পরের দুদিন শনি এবং রবিবার। তাই সরকারি কর্মীরা আশা করছেন যে 23 থেকে 26 তারিখের মধ্যে নবান্ন বকেয়া ডিএ ঘোষণা করতে পারে। সরকারের দাবি অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হলে 41,770 কোটি টাকা খরচ হবে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে সেই অর্থের অন্তত 25% অর্থাৎ 10,000 কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে। গত 16 মে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাজ্যের সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার কী ভাবছে বা কোন পথে হাঁটতে চাইছে তা আগামী 4 সপ্তাহের মধ্যেই জানাতে হবে আদালতকে। তবে শীর্ষ আদালত এও বলেছে 25% মহার্ঘ ভাতা বাদে বাকি অংশ নিয়ে শুনানি হবে আগামী আগস্ট মাসে। এমত অবস্থায় সরকারি কর্মচারীদের ভাতা মেটানোর দিন ক্রমশ এগিয়ে আসছে। এদিকে রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে আরও ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। সুতরাং বোঝা যাচ্ছে যে বকেয়া ডিএ তো দিতেই হবে রাজ্য সরকারকে, এবং আর কিন্তু হাতে বেশি সময় নেই। মাত্র 5 দিন রয়েছে, কেননা 27 তারিখে রথযাত্রা উপলক্ষে ছুটি থাকছে এবং শনি রবি দুদিনই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। সেই কারণে 23 থেকে 26 এই 5 দিনের মধ্যে বকেয়া ডিএ সংক্রান্ত ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমনটাই মনে করছে কিন্তু সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।